জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো অনেক জরুরি। প্রথম দিন থেকেই আমরা আমলগুলো কিভাবে করতে পারি, আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলেছেন, ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশর, যে ফজরের কসম এবং এই 10টি দিনের শপথ, 10টি দিনের কসম, এইগুলোর কসম করে আল্লাহ তাআলা এই দিনগুলোর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যে এই জিলহজ মাসের প্রথম 10টি দিন অনেক ফজিলতের, অনেক মর্যাদার, অনেক আমলের। যে রমাদান যেরকম একটা আমলের সিজন, আর এরপরে বড় একটা সিজন আসে জিলহজ মাসের উপলক্ষে। এই সময় হুজ্জাজ কেরাম মক্কাতে গিয়ে হজের তাওয়াফ সাই থেকে শুরু করে আপনার আরাফাতে যাবেন, মিনাতে যাবেন, কত আমল করবেন। আমরা তো এখানে থেকেও কিছু আমল থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেননি, তো সেজন্য আমরা এখানে কিছু আমল করব। এবং এই আমলগুলোর এত শান যে পৃথিবীতে রমাদানের আলাদা শান আছে, এছাড়া আর সারা বছরের মধ্যে যে যত আমলই করুক, এই জিলহজ মাসের 10 দিনের আমলের মতো অন্য মাসের যে কোনো আমল আর এত উঁচু শান, এত বেশি নেকি আল্লাহর কাছে পাবে না। যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত পছন্দ হয়, অন্য কোনো সময়ের কোনো আমল আল্লাহর কাছে এত পছন্দ হয় না। তো সাহাবায়ে কেরাম বললেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, জানমাল নিয়ে যেটা অনেক ফজিলত, সেটাও যদি অন্য মাসে করে তাহলেও কি এই জিলহজ মাসের 10 দিনের সমান পাবে না? কয় তাহলেও পাবে না। এত বেশি ফজিলত আমাদের সমাজে রমাদানের আমলের ফজিলত যথেষ্ট গুরুত্ব আলহামদুলিল্লাহ আমাদের লোকজন দেয়, আমরা দেই, কিন্তু এই 10 দিনের আমলের গুরুত্ব সেই তুলনায় কেমন আছে আমাদের মধ্যে? নাই বললেই চলে, নাই বললেই চলে। শুধু একমাত্র আরাফাতের দিন একটু কিছু লোকেরা গুরুত্ব দেয়, সেটা আমরা আসতেছি। তাহলে এই 10 দিনের মধ্যে অনেক আমল আছে। এই 10 দিনের মধ্যে আমরা কি আমল করব? ওকে, এই 10 দিনের মধ্যে আমরা যে আমলগুলো করব, একটা হলো যে এই নামাজগুলো যেগুলো আমরা পড়ি, এগুলাকে গুরুত্ব সহকারে পড়ব। এগুলোর মধ্যে আমরা ঠিকমতো জামাতে পড়ব, একটু ইহতিমামের সাথে পড়ি। এরপরে এই দিনগুলোর মধ্যে যে কয়টা দিন বেশি বেশি রোজা রাখা যায়, বিশেষ করে সোম, বৃহস্পতি, সাপ্তাহিক রোজার দিনগুলো যেটা সুন্নত রোজা, এই সময় আমরা যদি একটু রাখার চেষ্টা করি অনেক বেশি সওয়াব হয়ে যাবে, সুযোগ মিস করা ঠিক হবে না। এছাড়াও যদি সোম, বৃহস্পতি ছাড়াও যদি কেউ অন্য আমল করে, তাহা মানে অন্য দিনও রোজা রাখে, সেটাও ঠিক আছে, সেটাও ভালো আমল হবে। তাহলে এই ফরজ ইবাদতগুলোকে ঠিকমতো করা, ফরজের পরে নফলের দিকে যাওয়া, একটু তাহাজ্জুদের চেষ্টা করি। আমরা রাতগুলো অনেক ছোট, আমরা জানি শোয়ার আগে 2টা রাকাত পড়ে যদি শোয়া যায় তাহলেও তাহাজ্জুদ হলো। 2 রাকাত পড়েছিলাম অন্তত, যেহেতু রাতটা ছোট। সাদাকা বেশি করে দেওয়া, যেভাবে রমাদানে সাদাকা দিলে অনেক সওয়াব হয়ে যায়, আমরা বেশি করে দান খয়রাত করি। এই 10 দিনও আমরা বেশি করে যেন দান খয়রাত করি। তাহলে এখন তার আগে যারা এবারে আমরা কোরবানি করব, কোরবানি একটা বড় আমল আসতেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে ঈদের নামাজ পড়বে এবং কোরবানি করব। এই কোরবানিটা অনেক বড় আমল, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দেবেন। এবং একটা পশুর গায়ে কত লক্ষ কোটি পশম আছে আল্লাহ তাআলাই ভালো জানেন, কেউ কোনোদিন গুণে শেষ করতে পারবে না, এত নেকি দেবেন আল্লাহ তাআলা। এই জন্য কোরবানি আমরা দেই, নিজের কোরবানি দেই, এবং যদি নিজের বিবি কোরবানি দেই, ছেলে মেয়েরা যদি তাদের ভালো ইনকাম থাকে তারাও কোরবানি দেয়। যদিও কেউ কেউ বলেছেন, একটা হাদিসে আছে পরিবার থেকে একটা কোরবানি দিলে হয়ে যাবে, কিন্তু আসলে যদি সামর্থ্য থাকে একটা দিলে হলেও, একটা দিলে যে স্বভাব হবে, 2টা দিলে কি সমান স্বভাব হবে? 3টা দিলে কি সেরকমই হবে? না। তো আপনার স্বভাব হবে, আপনি দিচ্ছেন, আপনার ছেলের অনেক ইনকাম আছে, সে না দিলে তো সব থেকে বঞ্চিত হয়ে গেল, তাকে সব বেশি করে কোরবানি দেয়। এখন আবার এই যে কিছু কিছু প্রায় দিনই প্রশ্ন এটা আসে যে এখন অনেকে নাকি বলছে যে এত বন্যা হয়েছে, না খেয়ে মরতেছে, এবারে কোরবানির দরকার নেই, টাকাগুলো সেখানে পাঠিয়ে দেন, সব বেশি হবে। এইভাবে যদি মানুষ ফতোয়া দেওয়া শুরু করে, দিনের হুকুম দিন না রেখে সেটা আরেক জায়গা লাগায়, এক জায়গার হুকুম আরেক জায়গায় ঢুকাই দেয়, এগুলোর মানুষের কোনো এই এখতিয়ার অধিকার আছে? এগুলো অন্যায় কথা। খবরদার, এটা দিনের একটা শেয়ার, দিনের একটা চিহ্ন, দিনের একটা সিম্বল, দিনের একটা আলামত, শরীয়তের একটা বিশাল একটা আমল এই জিনিসটা। এটাকে বাদ দিয়ে আপনি সদকা করবেন, আপনাকে টাকা পয়সা আল্লাহ আর দেন নাই, বন্যার্থদেরকে সাহায্য করার জন্য কোরবানির টাকাটাই সেখানে দিতে হবে। তারপরে আপনার কোরবানি, ওতে তো কোরবানিও লাগবে, কিছু ওতে গরু ছাগল সব বানি ভাসি নিয়ে চলে গেছে বেচারাদের। তা আপনি যদি তাদেরকে একটু কোরবানি গোশত না দেন, তারা কি শুধু চাল খাবে, ভাত খাবে? তাদেরকে কোরবানি তো দরকার আছে ওদেরকে দেওয়ার জন্য, এবার তো বেশি টাকা দেওয়া লাগবে আরো, তাই না? তাহলে এগুলা এই সমস্ত কথা ঠিক নয়। এবং আমরা আরো শুনেছি, প্রত্যেক বছরই আমাদের দেশে কিছু বুদ্ধিজীবীরা পত্রিকা লেখে যে এত গরু ছাগল কোরবানি দেওয়া, আমাদের দেশে গরু ছাগল কম দেওয়া ঠিক না, প্রাণী সংরক্ষণ করবে ওনারা। তো আল্লাহ তাআলা যিনি রিজিক দাতা, তিনি আমাদেরকে যে হুকুম দিয়েছেন, শরীয়তকে লঙ্ঘন করে দুনিয়ার মধ্যে মানুষ ঠিক রাখতে চায়, দুনিয়ার পশুদের সম্পদ, পশু সম্পদকে, এগুলো তো আসলে
মানে দিনের জ্ঞান না থাকার কারণে, আর কেউ কেউ জ্ঞান থাকুক না থাকুক তারা দিনের দুশ্মনী করে, দিনের কোনো আমল তাদের সহ্য হয় না। তাহলে এই কোরবানির আমল আছে। তো কোরবানির আমল যারা করব, যারা কোরবানি দেবো তাদের নামে কোরবানি দেওয়া হবে। তারা এই নখগুলো, চুল কাটা, মোচ কাটা, দাঁড়ি, মানে শরীরের যে সমস্ত পশম ফেলে দিতে হয়, এগুলো সবগুলো কোরবানি জিলহজ মাস ঢুকার আগে করে ফেলতে হবে। নখ কাটা, চুল কাটার কাজগুলো করে নিতে হবে, মোচ কাটা টাটা সব করে নিতে হবে। তারপরে আমরা কখন কাটবো? আবার যখন কোরবানি দিন, ঈদের নামাজ পড়বো, কোরবানি হবে, তখন কাটবো আমরা। ঠিক আছে? এই একটা জরুরি মাসালা, খুব গুরুত্ব দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের তারা কোরবানি দেবে তারা যেন কোরবানি দেওয়ার আগ পর্যন্ত পশম না কাটে। এরপরে আমাদের তাকবীরের আমল আসবে। এটা কিন্তু খুব ওয়াজিব আমল আসবে আরাফাত দিনের 9 তারিখ থেকে, ফজর আরাফাত দিন যেটা 9 জিলহজ, ফজরের পর থেকে। কিন্তু তার আগে অনেক সাহাবীরা জিলহজ মাসের 1 তারিখ থেকেই তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। শুধু এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই সময় খাস করে না, ওনারা যখন বাজারে যেতেন, আসতেন, চলাফেরা অবস্থায় সুযোগ পালেই এই জিকিরটা করতেন। কোরবান এই তাকবীরটা একটা জিকির, আল্লাহর অনেক বড় জিকির। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা তো অনেক বড় জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। জিলহজ মাসে 1 তারিখেই পড়া যায়, বরং অনেক সাহাবীরা পড়েছেন। তবে কম পড়লেও 9 তারিখ আরাফাতের দিন থেকে অবশ্যই পড়তে হবে। আরাফাতের দিনের যে রোজাটা আছে, এই রোজাটা আবার আরাফাতের দিনের রোজাটা অনেক ফজিলত, তাই না? আরাফাতের দিনের যদি অন্য সময় কেউ রোজা নাও রাখে, কিন্তু কমপক্ষে আরাফাতের দিন রোজাটা রেখে ফেলে, সেটা যেন অন্তত কেউ মিস না করে, সেটা একটা বিরাট নিয়ামত হবে। সিয়াম ইয়াউমে আরাফার ব্যাপারে হাদিস যেটা এসেছে সেটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই। এই দিনের রোজাটা রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনেক গুরুত্ব দিয়ে বলেছেন যে একটা দিন কমপক্ষে জিলহজ মাসের 9 তারিখে রোজাটা আমরা যেন রাখি ইনশাআল্লাহ। আরাফাত দিনে যেমন রোজার ফজিলত আছে, তেমনি ফজিলত আছে আরাফাতের দিনের হাজিরা তখন আরাফাতে থাকবেন ওখানে, এবং যারা আমরা যেখানে আছি, একটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করে পড়েছেন, তাই না? সেটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওকে, এই দোয়াটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত নবীরা বেশি করে পড়েছেন। সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। যে একদিন এই আরাফাতের এই যে রোজা, এই একটি রোজা রাখলে আমি আশা করছি আল্লাহ তাআলা আমাদের এই বিগত বছরের এবং আগামী 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে আরাফার দিনের রোজাটা যদিও সামার টাইম, গরমকাল, একটু লম্বা হলেও রোজাটা আমরা কেউ মিস করা ঠিক হবে না ইনশাআল্লাহ। এই আরাফাতের দিনের আমল, রোজার আমল, এবং ওই দিন নিজেরা যে যেখানে আসি বেশি করে দোয়া করা। হাজিরা শুধু আরাফাতে দোয়া করবেন না, আমরাও যেখানে আসি একটু সময় নিয়ে বসে জোহরের পরে বা আসরের পরে, যখন তার সুযোগ আছে, তেলাওয়াত করি, একটু দোয়া করি আল্লাহর কাছে। একটা খাস আমলের দিন, রোজা একটা আমল, আরও দোয়া এবং জিকির, ইস্তেগফার, এগুলোর আমলের দিনও সেদিন, এগুলোকে আমরা একটু কাজে লাগাই ইনশাআল্লাহ। তারপর এরপরেও আমল আছে, তাহলে জিলহজ মাসের মধ্যে অনেক আমল আছে। সার কথা হলো, যেভাবে রমাদানের আমলে আমরা গুরুত্ব দিয়েছি, ঠিক তেমনি আমরা এই 10টা দিনের আমলের গুরুত্বটা একটু দেওয়ার চেষ্টা করি। একটা হলো আমলের চেষ্টা করা, আর একটা হলো গুনাহ থেকে দূরে থাকা। যে সময়টা আল্লাহ তাআলা বেশি করে নেকি দিবেন, ওই সময় গুনাহ করাটা মানুষের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যায়। তখন আল্লাহ তাআলা গুনাহ স্বাভাবিক থাকে না, গুনাহটা বেশি হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা একটা ওয়াক্তকে সম্মানিত করেছেন। আল্লাহ সম্মানের গুরুত্ব দিতে আমি জিলহজ মাসে অন্তত নিজেকে গুনাহ থেকে দূরে থাকি। যেমন রোজা রাখলে আছে না, কেউ ধাক্কা রাখলে আমি বলবো আমি রোজাদার, কেন? যে আপনি রোজার হালতে আছেন। রমাদান মাসের একটা শান আছে, ঠিক তেমনি জিলহজ মাসে এই পবিত্র দিনগুলোতে, আমলের দিনগুলোতে যেন আমরা গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে যাই। এই কয়েকদিন আমলের মধ্যে একটু আমরা চেষ্টা করি, কোরআন শরীফ যেভাবে রমাদানে করি, কোরআন শরীফ বেশি করে পড়ি, দোয়া করি, ইস্তেগফার করি, দান করি বেশি করে, সাহায্য সহযোগিতা করি। যত বেশি দান করব, এই একটা ফজিলতের মাসকে কাজে লাগাই। সামনে ঈদ আসতেছে, গরিব মিসকিনের কাছে, আমরা বর্ণার্থদের কাছে বেশি করে কিছু পাঠানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, কবুল করেন।